সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। রাজশাহীর বামনশিকর এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালের দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, মানসিক হতাশাগ্রস্ত এবং ঋণের জন্য এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলমান, তাই বিএনপি নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর নির্জন কারাগারে ভুল চিকিৎসা দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল মন্তব্য করে স্থায়ী কমিটির অন্য এক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নেতৃত্বে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এদিকে জনগণের ভোটে ক্ষমতায় এলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি দেশকে একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম। সকালে মুন্সিগঞ্জের মাওয়া বাজারে 31 দফার লিফলেট বিতরণকালে সেই লক্ষ্যে দলের নেতাকর্মীরা ঘরে ঘরে 31 দফা তুলে ধরছে বলেও জানান তিনি। যৌক্তিক কোনো কারণ ছাড়াই লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ সবজি শতকের ঘর ছাড়িয়েছে। 65 টাকার পেঁয়াজও কদিনের ব্যবধানে সেঞ্চুরির পথে, আর 1 মাসের বেশি সময় ধরে ডাবল সেঞ্চুরিতে কাঁচা মরিচ। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে ডজনে 30 টাকা বেড়েছে গরিবের আমিষ ডিমের দাম। আর ভরা মৌসুমেও বরাবরের মতোই নাগালের বাইরে ইলিশ। তিস্তার পানি কমতে থাকায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। বেলা 12টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীটির পানির প্রবাহ বিপদসীমা 24 সেন্টিমিটার নিচে নেমে আসে। প্লাবিত বাড়িঘর থেকে ইতোমধ্যেই পানি নামতে শুরু করেছে। ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষেরা, ফলে নদী পাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরছে। তবে এখনও অনেক ফসলি জমি ডুবে আছে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গিলগিট, বালচিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় নারী এবং শিশুসহ প্রাণ গেছে অন্তত 25 জনের। এতে আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। জিবি সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানান, ঘেজারের ইয়াসিন থেই এলাকায় আকস্মিক বন্যায় ঘরবাড়ি এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেপ্টেম্বরে ভিয়েতনামের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ে আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে বাহরাইন অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। ইতিমধ্যে প্রথম দিনের অনুশীলনও সেরেছে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। সেখানে অংশ নেয় সদ্য এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলা রিমন, মেহেদি এবং জনি। আগামী 18 এবং 22 আগস্ট 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের যুবারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।